ঠিক এই কারণের জন্যে রায়হান রাফি পরীক্ষিত এবং প্রমাণিত ডিরেক্টর। তিনি তার ছবির সঙ্গে কিচ্ছু কম্প্রোমাইজ করেন না। একটা সিঙ্গল কিচ্ছু, একটা ছোট খুঁটিনাটি বিষয় কিচ্ছু তিনি কম্প্রোমাইজ করতে রাজি নন। তিনি যেটা চান সেটা যতক্ষণ না পান তিনি কাজই এগোন না। এটা বারবার প্রমাণিত হয়েছে, আমরা এর আগেও দেখে এসেছি, এখন তোমাদেরকে বেশ কিছু ছবি দেখাতে এসেছি। তুফানের শুটিং চলাকালীন ব্যাক ক্যামেরা থেকে, কি বলবো, তুফানের শুটিং চলছে এই রকম সময় কিছু ছবি, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই কারণেই, পার্টিকুলার এই ছবিগুলো সিনেমার কোনো রকমের কোনো ক্ষতি করবে না। এই যে দুটো ছবি দেখাবো, যে তিনটে ছবি দেখাবো বেসিক্যালি, তার মধ্যে দুটো শট আমরা টিজারেই দেখে ফেলতে পেরেছি, আর একটা শট দেখাবো যেটার সঙ্গে ছবির রিলেটেড ক্ষতি হওয়ার কোনো বিষয়বস্তু থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা ছবি নিয়ে আলোচনা করি। চলো প্রথমে তোমাদেরকে দেখাই এই ছবিটা। এই ছবিটার টিজারে শাকিব ভাইয়ার সবচেয়ে সেরা শটটা আমার লেগেছে, যেখানে আমরা বাথটাবে শাকিব ভাইয়াকে দেখতে পেয়েছিলাম সেই ভয়ঙ্কর চিৎকার করে উঠতে, ক্রোধান্বিত মুখে হা করে চিৎকার করে ওঠার সেই শটটা। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রেন দিয়ে শটটাকে নেওয়া হচ্ছে, এবং ব্যাক এন্ডে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আগুনগুলো জ্বলতে দেখছিলাম, ন্যাচারালি যে কোনো বাংলা সিনেমায় যত এরকম ফায়ারিংয়ের দৃশ্য থাকে ম্যাক্সিমাম কি করা হয় জানো? ভিএফএক্স এর কাজ করা হয়। ভিএফএক্স মানে ওই জায়গাটা যে বাথটাবের ধার দিয়ে আমরা অরিজিনাল আগুনটা জ্বলতে দেখছি, সেই আগুনটা পরে এডিটের সময় গিয়ে ভিএফএক্স করে দেওয়া হয় যদি বাকি অন্য কোনো বাংলা সিনেমা হতো। কিন্তু যেহেতু রায়হান রাফি, তিনি সবটা জেনুইন চান, কোনো আর্টিফিশিয়াল বিষয় তার কাছে চলবে না। তিনি বাথটাবের পিছনে অরিজিনাল আগুন জ্বালিয়ে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখো এই ছবিটা, এটা তো শুটিংয়ের সময় নেওয়া এই স্টিলটা, এখানে কোনো ভিএফএক্স কোনো বিষয় কিচ্ছু নেই, আমরা অরিজিনাল শটটা দেখেছি, কোনো ভিএফএক্সে করা আগুন নয় এটা। এটা গেল একটা ছবি। এবার যদি আমরা সেকেন্ড ছবিটা নিয়ে কথা বলি, এইখানে দাউ দাউ করে জ্বলছে একটা পুলিশের জিপ, আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বাংলায় পুলিশ লেখা আছে, দাউ দাউ করে গাড়িটা জ্বলছে। ভাই আমরা ম্যাক্সিমাম সিনেমায় দেখে থাকি, যত সিনেমায় ম্যাক্সিমাম, আমি বাংলা সিনেমার কথাই বলছি, যখন দেখি আমরা একটা গাড়ি মুখোমুখি এসে সংঘর্ষ হলো, গাড়িগুলো জ্বলে গেল, বা একটা গাড়ি পাহাড়ের ওপর থেকে পড়ে যাচ্ছে, সেগুলো সবসময় আর্টিফিশিয়ালি ভিএফএক্স বা সিজিআই এর সাপোর্ট নেওয়া হয়। এরকম জ্যান্ত একটা গাড়ি, একটা গাড়িকে সত্যিকারের জ্বালিয়ে দেওয়া, এইরকম আমরা অনেক কমই দেখতে পাই, প্রায় দেখতে পাই না বললেই চলে। স্যালিউট টু রায়হান রাফি, স্যালিউট টু প্রোডাকশন হাউস, যারা এই ছবিটার পেছনে টাকা লগ্নি করছেন। একটা জিপকে পুরো জ্বালিয়ে দেওয়া, তোমরা ভাবতে পারছো? পুরো জ্বলছে চারিধার দিয়ে, পুরো আগুন। তো এটা তারা এই সিনেমাটার জন্যই গাড়িটাকে দিয়ে দিয়েছেন, এটা আমরা বুঝতে পারছি। তো এটা একটা এরকম শট আমরা দেখতে পাবো তুফান সিনেমায়, যেখানে পুলিশের গাড়ি জ্বলবে দাউ দাউ করে। আর একটা ছবি আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, সেটা তোমরাও অলরেডি দেখেছো। তো এই সবকটা ছবি কিন্তু শিহাব নুরুন নবী, যিনি এই প্রজেক্টের আর্ট ডিরেক্টর, তিনি আপলোড করেছেন। কাজেই আমরা এটাকে নিয়ে আলোচনা করলে খুব মুশকিল কিচ্ছু হয়ে যাবে না। টিম সংশ্লিষ্ট মানুষ যখন পোস্ট করছেন, এবং অলরেডি এটা নিয়ে নিউজ চ্যানেলে খবর হয়ে গেছে, তোমরা জানো। তো এটা এই কারণের জন্যই দেওয়া, তোমরা এটাও জেনে রাখো যে এই যে আগুনগুলো দেখা যাচ্ছে, এগুলো ভিএফএক্স নয়, এটা যে অরিজিনাল, এটা বোঝানোর জন্য আর্ট ডিরেক্টর এই ছবিগুলোকে ছেড়েছেন। এটাও এক ধরনের পাবলিসিটি, যেটা দারুণ একটা পাবলিসিটি। মানুষ বুঝুক যে একজন পরিচালক কত নিখুঁত পরিচালক হলে তিনি যেটা চাইছেন তিনি সেটাই করছেন, এবং যেটা তিনি নিজে ভিজুয়ালি দেখেন সেটাই তিনি দর্শককে দেখাবেন, কোনো কম্প্রোমাইজ নয়। ফুললি পারফেকশনিস্ট একজন ডিরেক্টর রায়হান রাফি, বলতেই হবে এই কথাটা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করো। আর আমি এন্টায়ার টিমকে অনেক স্যালিউট জানাতে চাই, মেগাস্টার শাকিব খানকে স্যালিউট জানাতে চাই। এই গরমের মধ্যে 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি কলকাতায় দাবদাহ চলছে, তার মধ্যে উনি এই শটগুলো দিয়েছেন। এইরকম আগুন জ্বলছে, তার তো তাপ আছে, উনি ওই রকম বাথটবে বসে এই শটটা দিয়েছেন, মারাত্মক ব্যাপার। কি ডেডিকেটেড পুরো টিম, বলতেই হবে। টাটা।